হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে আমি পাটিসাপটা রেসিপি তোমাদেরকে বানিয়ে দেখাবো। খেতে কিন্তু অসাধারণ লাগে। এইভাবে একবার বানিয়ে দেখো, খুবই ভালো লাগবে। এখানে আমি প্রথমে দুটো নারকেল কুড়িয়ে নিলাম। এই নারকেলগুলোর মধ্যে আমি 1 বাটি মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা এবার ভালো করে আমি মেখে নিচ্ছি। ভালো করে মিক্সড করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 কাপ মতো খেজুরের রস গুড় দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে গ্যাসের উপরে দিয়ে আমি চিনিগুলো গলা পর্যন্ত আমি অপেক্ষা করব। এটা আমার পাটিসাপটার পুর আমি বানিয়ে নেব। যতক্ষণ না চিনিগুলো গলবে ততক্ষণ আমি এটাকে একটু নেড়ে নেব। পাটিসাপটার পুরটা একেবারে রেডি। এই যে দেখো, খুব ভালোভাবে আমার চিনিটা গলে গেছিলো। এবার আমি একটা গামলার মধ্যে নিলাম এখানে চালের গুঁড়ো। যে যতটা নিতে পারো সে ততটা পরিমাণ মতো এগুলো নিয়ে নেবে। আমি এখানে চালের গুঁড়ো নিয়েছি 4 বাটি মতো, আর ময়দা নিয়ে নেব 2 বাটি মতো। এবার আমি খেজুরের রস গুড় দিয়ে দিচ্ছি এর মধ্যে। খেজুরের রস গুড় আমি 4 কাপ মতো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো একটু লবণ। লবণটা দিলে কিন্তু স্বাদটা খুবই ভালো লাগবে। আর এখানে আমি দুধ নিয়েছি, জাল দিয়ে নিয়েছিলাম। দুধটা খুব একবারে গরম দেব না, একেবারে কুমকুম গরম করে এটার মধ্যে আমি 1 মগ দুধ আর অর্ধেক মতো দিয়ে দিচ্ছি। এবার দুধটা আর একটু দিয়ে এটাকে আমি ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব। ভালোভাবে আমি ব্যাটারটা তৈরি করে ফেলেছি। এই যে দেখো, এরকমভাবে ঘনত্বটা করতে হবে, খুব একবারে পাতলা হলেও হবে না। এবার আমি কড়াইটা বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। এর মধ্যে হালকা একটু রিফাইন্ড তেল ব্রাশ করে দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে ব্যাটারটাকে 1 হাতা মতো আমি দিয়ে চারদিকে ছড়িয়ে নিচ্ছি। কাঁচা কাঁচা ভাবটা গেলে এবার আমি এর মধ্যে নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি। নারকেলের পুরটা এরকমভাবে লম্বা করে ছড়িয়ে দিচ্ছি। এবার আমি এটাকে আস্তে আস্তে করে গুটিয়ে নেব। খুব ভালোভাবে উঠে যাচ্ছে, খেতে কিন্তু অসাধারণ লাগে। এরকম করে একবার বানিয়ে দেখো, খুব ভালোভাবে উঠে গেছে। এবার আমি প্রত্যেকটা পিঠে আমি এরকম করেই বানিয়ে নিচ্ছি। আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও।